আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে বন্ধুরা সবাই আমাকে ক্ষমা করে দিও। তো রাধে রাধে আমার যত ভাই বোন আছে সবাইকে রাধে রাধে। তো আমি এক কিপ্টে শাশুড়ির কথা তো তোমরা সবাই জানো, তাকে নিয়ে একটা আমি ভিডিও করতে মানে চলেছি, কিন্তু করতাম না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখছি আমার এই মাসিমাকে নিয়ে সবাই ভিডিও করছে, তাই আমি কিন্তু এই ভিডিওটা করছি। সত্যি কথা বলতে যারা সত্যিটা জানে না তারাও ভিডিও করছে, মানে মোবাইল দেখে বা অন্য একটু বানিয়ে কথা বলছে, তো তাদের ক্ষেত্রেই আমি কথার জবাব দিতে এসেছি। কিন্তু আমার এত শখ যায়নি যে, কিন্তু একটা বয়স্ক মহিলা যার কেউ নাই, তোমরা জানো বন্ধুরা মাসিমা কত অসহায় মেয়ে হারিয়ে। তো সবাই যে বলছো যে শাশুড়ি মা মানে যেটা জামাই শাশুড়ির যে বিরুদ্ধে হয়েছে, তো তার কারণ বা চ্যানেলটা কেন বিক্রি হয়েছে সেটা সম্পূর্ণ তোমাদেরকে বলছি বন্ধুরা। আর সবাই দয়া করে আমার ভিডিওটা দেখো, তাহলে সবাই বুঝতে পারবে যে মাসিমা কতটা অসহায়, আর মাসিমাকে অসহায় পেয়ে যে মানুষ কতটা কাজে লাগিয়েছে সেটা একমাত্র মাসিমা হয়তো বলে বোঝাতে পারবো না, যাই হোক বাদ দাও। তো সব মেন কথা হয়েছে যে মাসিমা জামাইয়ের মধ্যে যে বিরোধ হয়েছে, মাসিমা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এটা আনতে চায় না, আর এটা বলতে চায় না যে কেন মানে কি হয়েছে তাদের। অন্যজন হলে কিন্তু জামাইকে কিন্তু মাসিমা খুবই ভালোবাসতো, জামাইও ভালোবাসতো, বাসতো না যে, জামাইও কিন্তু ভালোবাসতো। তো মাঝে যাই বা হোক কিছু হয়েছে ওদের, মানে যে টাকা পয়সা হোক অন্য কিছু নিয়ে হয়েছে ওদের। তো মেন কথা হচ্ছে যে মানে যেটা যে চ্যানেল মাসিমা বিক্রি করেছে সেটা কিন্তু জামাই জানতো, বলছে ভিডিওতে, অনেকজনের ভিডিওতে দেখেছি যে জামাইকে না জানিয়ে চ্যানেলটা বিক্রি করেছে শাশুড়ি। এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা বন্ধুরা। আমি মাসিমার বাড়িতে গেছিলাম, মাসিমাকে আমি জিজ্ঞাসা করেছি, সবই বলেছে মাসিমা, তাই তোমাদের কাছে কিন্তু এই ভিডিওটা মানে বলতে এসছি, জানাতে এসছি যে মানুষ তো মাসিমাকে নিয়ে অনেক অনেক খারাপ ভিডিও করছো। তাই তো মাসিমাদের 4টা চ্যানেল, মানে ইউটিউব দুটো ফেসবুক ছিল, তো মাসিমাকে দুটো দিয়েছে। ইউটিউবে হচ্ছে যেটা বড় চ্যানেল ছিল, নামে বড় চ্যানেল, কিন্তু সেটাতে আলপনা মারা যাওয়ার পর থেকে আর সেই ভিডিও মানে হয়তো 1-2টা ভিডিও ছেড়েছিল নাকি, তারপর থেকে আর ভিডিও ছাড়া হয়নি। তো তোমরা জানো, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো তোমরা তো সবাই জানো যে যে চ্যানেলে যদি ভিডিও না ছাড়া হয় তাহলে সেই চ্যানেলের অবস্থা কেমন থাকে। যতই তোমাদের 32 লাখ বা 32 মিলিয়ন যত মানে তোমার সাবস্ক্রাইব বা যত ফলোয়ার্স থাকুক না কেন, তোমার যদি সেই চ্যানেলে যদি ভিডিও না ছাড়া যায়, সেই চ্যানেলটা কতটুকু বসে যেতে পারে সেটা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে তোমরা সবাই অবশ্যই জানো। তার ক্ষেত্রে বলি, তো জামাই কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল যে আমার শাশুড়ির মধ্যে আর আমার মধ্যে মানে ভাগাভাগি হবে, তো তার জন্য কিন্তু শাশুড়ির কাছ থেকে জামাই ভিডিও করে নিত, কিন্তু সেই যে শাশুড়ি মাকে সেই চ্যানেলটা যে বিক্রি করেছে শাশুড়ি, ওই চ্যানেলে কিন্তু ভিডিও ছাড়তো না বন্ধুরা। তো অনেক দিন ধরে ভিডিও চ্যানেলটা কিন্তু অনেক বসে গেছে, বসে যাওয়ার পরেও যাই হোক, তো সবাই বলছে যে জামাইকে না জানিয়ে শাশুড়ির চ্যানেল বিক্রি করলো। তো তোমরা তো ভাগাভাগি যদি হয়ে যায়, তো জামাই আর শাশুড়ির মধ্যে যদি সেই সম্পর্ক না থাকে, তাহলে তো শাশুড়ি মা তো একটা জানো তো গ্রামের মানে মেয়ে ছেলে, তো গ্রামের মেয়ে ছেলে তো এত এডিটিং বা ভিডিও ছাড়লে যে কেমন, আগে যে ফানি ভিডিও করতো, তো সেটা তো কিন্তু ওরা কাজের একটা লোক রাখতো, মানে যে বলছে যে জামাই এডিটিং করতো, জামাই সব করতো, না বন্ধুরা, এটা এডিটিং এর করার মধ্যে একটা লোক রাখতো, তাকে টাকা দিয়ে রাখা হতো। তো তাই বলি তোমাদেরকে যে জামাই আর শাশুড়ির মধ্যে যে বিরুদ্ধ হয়েছে, মানে শাশুড়ি মা যে চ্যানেল বিক্রি করেছে, হয়তো না, এটা সত্যি যে ওই চালাতে পারবে না বলেই বিক্রি করেছে। তার জন্য কিন্তু অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক রকম অনেক কথা বলেছে সবাই, যে কেন জামাইকে না জানে, কিন্তু জামাইকে জানিয়েছিল যে চ্যানেলটা যতটুকুই হোক তুমি টাকা দিয়ে নিয়ে নাও বাবা, আমি তো চালাতে পারছি না বলেছে। কিন্তু যে কাজ করতো জামাইকে বলিনি, কিন্তু জামাইয়ের সাথে যে ছেলেটা কাজ করতো তাকে বলেছিল যে চ্যানেলটা আমি বিক্রি করব, তো কত তো খুবই কম বলেছিল, যাই হোক, তো চ্যানেলটা তো বেশি দাম হয়নি। সবাইকে বলি একটা কথা, মাসিমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে মানে চ্যানেলটা যে বিক্রি করেছো মাসিমা কত হয়েছে, তো বলছে 2.5 লাখ টাকা হয়েছে। তো যাই হোক, তোমরাও তো জানো যে চ্যানেল যদি বসে যায় সেই চ্যানেলের দাম কত হতে পারে, যতই তোমার সাবস্ক্রাইব থাকুক, যতই ইয়ে করুক, কিন্তু সেটা ফলোয়ার্স থাকে কিন্তু আনফলোয়ার্স যায়, ভিডিও যদি না দেওয়া হয় টাইম আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, সবাই কাজ করে, কিন্তু সবাই জানে এই এই কিয়েটা। তো সব থেকে মেন প্রশ্ন হলো যে জামাইকে জামাই ঠকিয়েছে না শাশুড়ি ঠকিয়েছে জামাইকে, এটা এটা ভুল কথা। তোমরা সোশ্যাল মিডিয়ায় সবাই মানে ভুল কথা ছড়াচ্ছ, কেউ কাউকে ঠকায়নি,
আর জামাই যে জামাই ভিডিও করে নিয়ে গেছিলো, এই ভিডিওটা তোমরা তো সবাই দেখেছো, যে জামাই মানে যে মাসিমা বলেছিল যে আমি চ্যানেলটা চালাতে পারছি না বলে আমি বিক্রি করে দিয়েছি, কিন্তু মাসিমা যে পুরোটা কথা বলেছিল যে কি কারণে বিক্রি করছে কি করেছে, সেই সেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ না হয়নি। আর সে সম্পূর্ণ ভিডিও কিন্তু ফেসবুকে দেওয়া হয়নি, যেটা ছেড়েছে ইউটিউবে বা ফেসবুকে যাই হোক ছেড়েছে, এটা সম্পূর্ণ কিন্তু না হয়নি। কিছুটা মাসিমা সব কথাই বলেছিল, সব মানে এডিটিংয়ের দ্বারাই কেটে কিন্তু ছোট করা হয়েছে। মাসিমা শুধু ওই কথাটাই নিয়েছে যে আমি চালাতে পারছি না বলে বিক্রি করে দিয়েছি, কিন্তু মাসিমা আরও কথা বলেছিল। তো মেন কথা এটাই। তো মাসিমাকে নিয়ে খারাপ খারাপ যে যারা কথা বলছো যে মাসিমা এরকম এরকম, হ্যাঁ মানছি মাসিমা যেরকমই হোক, মাসিমা কিন্তু মনের খুবই ভালো। আমরা কিন্তু প্রথমে গিয়েছিলাম মাসিমার বাড়ি, কিন্তু মাসিমা আমাদের অনেক 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 সম্মান করেছে আর অনেক ভালোবাসা দিয়েছে। তো মাসিমা কিন্তু আমার ফার্স্ট যখন গেছিলাম তখন কিন্তু হ্যাঁ আমার ছেলের সঙ্গে একটা ভিডিও করেছিল, কিন্তু একটা ভিডিও করেছিল। তো সেই মধ্যেই জামাই তারপরের দিন এসে শাশুড়িমাকে বলছে এই বাচ্চাটার সঙ্গে তুমি কেন ভিডিও করেছো, জানো কত কমেন্টে কত ইয়েতে কত কমেন্ট এসছে, কত লাইক এসছে এই ভিডিওতে, আর কত টাকা কামিয়েছে জানো। তো তাদের ক্ষেত্রে এই কথাটা বলেছিল কিন্তু জামাই। তো শাশুড়িমা বলছিল যে বাচ্চাটা খুবই মিষ্টি বা জামাই বাচ্চাটা খুবই সুন্দর, তো বাচ্চাটার সঙ্গে না একটা ভিডিও করলাম। তো তোমরাই বলো বন্ধু, যারা ভাইরাল হয়, তো ভাইরাল হলে কি ভাইরালের সঙ্গে দেখা করতে যায় না আর ভিডিও করে না? তোমরাই বলো, এটা বিচার করো যে জামাই এই কথাটা কিন্তু বলেছে যে কেন ভিডিও করেছো। তো আমাদের বাড়িতেও কিন্তু সত্যি কথা বলতে আমিও যারা যারা আমার ভিডিও দেখছো হয়তো অনেকেই না, কিছু কিছু যারা আমাকে চিনে জানে আমাদের বাড়ি কিন্তু ভিডিও করতে আসে আমার ছেলের সাথে বা আমার সাথে। আমি তাদের সাথে কটা করে ভিডিও করি, তারাই হয়তো কমেন্টে, তোমরা আমার ভাই বোনগুলো যারা দেখছো তোমরা কমেন্টে রিপ্লাই দিও যে তোমাদের সাথে আমি ভিডিও করি কি করি না। আর আমার ছেলেও করে, কিন্তু যতটুকু টাইম পাই ততটুকু করি। তো আমার গলাটা প্রচণ্ড ব্যথা, মানে ঠান্ডা লেগেছে। আমার ভাই বোনগুলো, তো মাসিমার বাড়িতে গেছিলাম কয়েকদিন আগে, কিন্তু ঘুরে আসলাম। মাসিমা প্রচণ্ড প্রচণ্ড মানে কান্না করছে। আর তোমরা তো হয়তো জানো যে একটা মানে মা তার মানে সোনার দোকানকে হারিয়েছে। আমি কিন্তু সত্যি কথা বলতে এই ভিডিওটা একদম মানে করার আমার একদম ইচ্ছে ছিল না। একটা সোনার দোকান হারিয়েছে জানো, আমার কাছ থেকে কত কত কান্না করেছে, খুবই কান্না করেছে যে আমার সোনার ধনকে হারিয়ে ফেললাম। তো পুরো ভিডিওটা আমার সম্পূর্ণ দেখো আমার ভাই বোনগুলো। যে আরও হ্যাঁ, এই চ্যানেলটা বিক্রি করেছে যে মাসিমা কি কারণে সেটা বলছি এখন। তো মাসিমা তো এডিটিং জানে না, এটা তো তোমরা আমি বললাম ভিডিওতেই। তো মাসিমা বলছে কি, এটা তো তোমরা জানো যে ফেসবুক বা ইউটিউব যাই হোক যারা চালায় তারা তো সবাই জানে যে একটু যদি ভুল হয় সবাই তো চালাতে জানে না। তো মাসিমা আর জামাইয়ের মধ্যে তো চ্যানেলটা ভাগাভাগি হয়ে গেছে। তো মাসিমা বলছে আমি কাকে দিয়ে প্রত্যেকদিন এডিটিং করাবো আর ইয়ে করব। তো মাসিমাই কিন্তু নিজেই চিন্তা ভাবনা করেছে যে আমি চ্যানেলটা বিক্রি করে তাও তো কিছু টাকা আসবে, হয়তো কারো কাছে আলোচনা করেছে যে কত টাকা আসবে। জামাইকে প্রথমে কিন্তু জামাইয়ের মানে জামাই যে ছেলেটাকে দিয়ে কাজ করায়, মানে এডিটিং ফেডিটিং কিন্তু একটা ছেলে রাখে, মানে লোক রাখে। জামাই কিন্তু এটা এডিটিং করতে কিছু জানে না, জামাই সত্যি কথা বলতে জামাই জানে না, এডিটিং এর ব্যাপারে কিছু জানে না। তো একটা ছেলে রাখে, তো ওই ছেলেটাকে বলেছিল মাসিমা যে দুদিন নেয় কিছু টাকা দিয়ে তোমরা নাও, আমি ইয়ে করে দেবো। চালাতে পারবো না, হঠাৎ কোনোদিন কোনো ইস্যু চলে আসবে বা কোনো প্রবলেম হবে, তখন কিন্তু চ্যানেলটা যত মানে টাকা পেতাম সেটাও পারবো না। তো মাসিমা বলেছিল যে না বলো নাই, বলেছিল কিন্তু ভাগাভাগি হওয়ার পরেও। তাহলে তোমরা ভাবো বন্ধুরা, মাসিমা যে সবাই বলছে যে জামাইকে জানায়নি, এটা কিন্তু বলেছে, এটা সত্যি কথা বলেছে। এটার জন্য মাসিমা কিন্তু ভিডিও দিবে, তো তোমরা ভিডিওটা সবাই দেখবে কিন্তু। আর দুখুনি আলপনা রবি এই চ্যানেলে দিবে কিন্তু ভিডিওটা, তোমরা সবাই দেখবে। আমার ভাই বোনগুলো অনুরোধ করে বলছি। তো কি কারণে বিক্রি করছে মাসিমাও সব বলবে। তো আমি যেটা বলেছি, তো যাই হোক চ্যানেলটা বিক্রি করেছে। তো মাসিমা তো হ্যাঁ বলছে কেন বিক্রি করেছে, তার কারণ হচ্ছে যে বলছে যে বয়সকালে তোমরা বলো যে আজকাল নিজের মা মানে নিজের ছেলে আর মায়ের সম্পর্ক, যেমন নিজের মা হয়ে যেমন আমরা নিজের মা হতে পারি না ছেলেদের, মানে সবার ক্ষেত্রে যারা বয়স্ক হয় তারা তো দেখো যে যতটুকু জমি জায়গা থাকুক বা যতটুকু তোমাদের সম্পর্ক থাকুক, সম্পত্তি থাকুক, তাও কিন্তু আজকাল ছেলে মেয়ে মানে যে যুগের পরিস্থিতি, তো আজকাল ছেলে মেয়ে কিন্তু দেখছে না
মাসিমাকেই বলো, বা মাসিমা তো কেউ নাই। তো তোমরাই ভাবো তাহলে জামাই কি একবারের জন্য মানে জামাইয়ের সাথে তো বিরোধ হয়ে গেছে, মানে কোনো ওদের টাকা পয়সা নিয়ে হয়তো গন্ডগোল হয়েছে। তো যাই হোক চ্যানেল তো ভাগাভাগি একটু আগেই বললাম। তো সেই জন্য মাসিমা বলছে যে 2.5 লাখ টাকা কিন্তু চ্যানেলটা বিক্রি করে পেয়েছে। তো ওই টাকা মাসিমা কি করবে, বলছে যে এটা ফিক্সড করে রেখে দেবো বয়সকালে। তো টাকা থাকলেও তো আজকাল কিন্তু বয়সকালেও বন্ধুরা টাকা থাকলেও কিন্তু মানুষ বয়সকালেও মা বাবাকে দেখছে না। এটা তো সত্যি, তোমরাও জানো যে যতই টাকা পয়সা থাকুক টাকা আজকাল কেউ টাকার লোভ করে না। হ্যাঁ করে, যারা হয়তো অনেকেই করে যে টাকা লোভ করে না, এটা ভুল কথা, করে। কিন্তু বয়সকালে জানো তো একটা মানুষের কতটা যে মানে জানে না যে আমি কি কেমন হয়ে বয়সকালে কেমন হবো না হবো। আর মাসিমা তো কেউ নাই, নিজের ভাই বলতেও নাই কিন্তু, এটা যেটা গ্রামে আছে মামার ছেলে ভাই আছে। তো তো আজকাল তো টাকা ছাড়া কেউ দেখে না। আর এটাও বলছে যে সে তো নিরামিষ খায়, সে কি কত টাকা লাগে। তো তোমরাই সংসার চালাও, তোমরা জানো যে কত টাকা লাগে, মানে জল বাদে সব কিনা, তাহলে কত টাকা লাগতে পারে। তোমরাই ভালো হিসাব বলতে পারো আমার ভাই বোনগুলো। তো এটাই তোমাদেরকে আর কিছু বলতে চাই না। মাসিমা যতটুক মানে চ্যানেলটা বিক্রি করেছে, সবাই বলছে আলপনার স্মৃতি ছিল। হ্যাঁ স্মৃতি ছিল, কিন্তু আলপনা তো বলে গিয়েছে, আলপনাকে মাসিমা যে জামাই দেখবে কি দেখবে না সেটা আমি জানি না, কিন্তু আলপনা তো ওর মায়ের ভালো চাইতো। আলপনা সবসময় আগে বলতো যে আমার মাকে যেন মানে মাকে খুবই মানে দেখভাল করতো, মানে সব কিছুতেই। তো এটা তো মাসিমা আলপনা যে দিয়ে গেছে মাসিমাকে, অনেক দিয়ে গেছে, অনেক মানে চ্যানেলটার জন্য 2.5 লাখ টাকা পেয়েছে, মানে মাসিমার কাজে লেগেছে। তো ভিডিও যদি না ছাড়ে ওই চ্যানেলটা তো আর মাসিমার যে স্মৃতি হয়ে তো সারা জীবন থাকতে পারবে না। তো মাসিমা সেই চ্যানেলটা বিক্রি করে, যে তোমরা বলছো যে কেন বিক্রি করছে হ্যান করেছে, তো সেটাই বলছে। আর একটা নতুন চ্যানেল খুলেছে বন্ধুরা, দুঃখিনী আলপনা রবি ব্লগ না দুঃখিনী আলপনা রবি। তো কেন খুলেছে সেটাও বলছি, যে মানুষ বলছে ঢং করতে খুলেছে চ্যানেলটা বিক্রি করে। আবার তো তোমরা বলো একটা ফানি ভিডিও এডিটিং করতে কিন্তু লোক লাগে। তো মাসিমা মানে এটা শর্ট চ্যানেল খুলেছে, কিন্তু শর্ট ভিডিও মানে নিজের কিন্তু না, নিজের ভয়েস না, মিউজিকের মানে অন্যজনের মিউজিক ব্যবহার করে সেটা টাকা পাবে কি পাবে না সেটা কিন্তু মাসিমাও জানে না, তো খুলেছে। তো সেটাকে তো মানে যে টাকাটা 2.5 লাখ টাকা জমা আছে, ওই টাকাটা তাদেরকে মাসিমাকে তো করতে হবে, যে ওই টাকাটা থাকলে হয়তো আমি বয়সকালে কেউ দেখবে টাকা আজকাল তো টাকা ছাড়া কেউ দেখে না, তো ওটা জমি রেখেছিল। আর হচ্ছে যে চ্যানেলটা করে যদি কিছু টাকা ইনকাম করতে পারবো কি পারবো না তাও কিন্তু মাসিমার ডিসিশন নেয়নি। তাও বলেছিল যে আমাকে সবাই মানে ভালোবাসা বা সাপোর্ট করো বন্ধুরা, আমার এটা চ্যানেল খুলেছি নতুন। তো মাসিমার কি অন্যায় তোমরাই বলো, যে মাসিমা যে কত কষ্ট করে ভিডিও করতো। আর এটাও বলো যে মাসিমা যে আগে যে ভিডিও করতো সেই টাকা কি মাসিমাকে দেওয়া হতো? আর মাসিমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে, হ্যাঁ এটা সত্যি যে মাসিমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ছিল, কিন্তু এটিএম ছিল, এটিএমটা কে ব্যবহার করতো সেটা তো তোমরা জানো না, আর এটা খোঁজ খবর নাও না। তো তাই বলছি যে সব জেনে শুনে যারা ভিডিও করছো সবাইকে সত্যি জেনে শুনে ভিডিও করবা, আর আমার ভাই বোনগুলোকে। আর সত্যি কথা বলতে যে কথার মাধ্যমে যদি আমার ভুল হয় সত্যি আমাকে ক্ষমা করে দিও। এই কথা মানে এই ভিডিও আমি করতে চাই না আমার ভাই বোনগুলো। আমার খুবই দুঃখ লাগে যখন মাসিমা আমরা যদি দেখা করতে যাই আর মাসিমা যদি আমাদের সামনে কান্না করে না, খুবই দুঃখ লাগে, দুঃখে মানে আমি বলার মতো নয়। আর একটা সবাই ভিডিও করেছে আমার ছেলেকে নিয়ে, যে মানে নাতি ভিডিও করছে। তো হ্যাঁ ভিডিও করেছে, আমার ছেলেকে নিয়ে ভিডিও করেছে। আর আলপনার মধ্যে আমার ছেলেকে খুঁজে পেয়েছে কি কারণে, আলপনা হচ্ছে কৃষ্ণ ভক্ত ছিল, আর আমার ছেলেও কিন্তু কৃষ্ণ ভক্ত। আমার ছেলে গলায় সবসময় তুলসীর মালা পরে থাকে কিন্তু বন্ধুরা। তো আমার ছেলেকে এই জন্য কিন্তু মাসিমা খুবই ভালোবাসতো, খুবই। এই জন্য আমার ছেলের সাথে অন্যজনের সাথে কিন্তু ভিডিও করতো না, আমার ছেলের সাথেই ভিডিও করতো। আর একটা ভিডিও মানে দেখা করতে আসলে, আর জামাই জানো তো তোমরা যারা যে আলপনা রবি বা ওদের কাছে ভিডিও করেছি কি, তোমাদের কাছে তোমরাই কমেন্ট করে বলো যে কারো কাছ থেকে ভিডিও করেছি কি করি না, আমি জানি না, অত বলতে পারবো না। তো যাই হোক আমার কথার মাধ্যমে যদি ভুল হয়, আর তোমরা নিজের মধ্যে ক্ষমা করে দিও। আর এই দুঃখিনী মাকে তোমরা বন্ধুরা প্লিজ দয়া করে বলছি, মানে মাকে তোমরা করো না, মা খুবই কষ্টে আছে। তো ঠিক আছে বন্ধুরা, সবাইকে রাধে রাধে, টাটা।